আসসালামু আলাইকুম। পূর্ণতা বোলাকে স্বাগতম। আজকে আমি দেখাবো লুচি আর আলুর দম। প্রতিদিন একই রকম ইফতারিতে আর ভালো লাগে না। তাই আজকে ঝাল ঝাল একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ভালো লাগলে আপনারা সবাই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন। তাহলে চলেন কি কি লাগছে খুবই সাধারণভাবে আমি এটা বানাবো বাড়ি থাকা যে মশলাগুলো সেটা দিয়ে। আমি এখানে লুচির জন্য প্রথম ডোটা তৈরি করে নেব। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। আপনারা ময়দা, আটা যেকোনো একটা নিতে পারেন। এর মধ্যে আমি স্বাদমতো লবণ দেব। লবণ দিয়ে আমি ময়দাটা ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। তারপর আমি এখানে সাদা তেল দেব। তেল দিয়ে আবারও আমি হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। এই যে আমি এভাবে মুঠো করে দেখছি, মুঠোটা যদি হয়ে যায় তাহলে মনে করতে হবে হয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হলো যে আমার আরেকটু তেল দিতে হবে। আমি আবারও একটু তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে আবারও ভালোভাবে মিশাতে থাকবো। মেশানো হয়ে গেছে, এর মধ্যে আমি কুসুম গরম পানিটা দিয়ে দেব। পানির পরিমাণটা একেবারে অল্প দিতে হবে, পানি লাগলে আবারও দেওয়া যাবে। এই জন্য প্রথম অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এই যে ডোটা তৈরি করা হয়ে গেছে, এরপর আমি হাতে আরেকটু কিছু তেল নিয়ে ডোটা চারিপাশে মেখে আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এদিকে আমি আলুর দম বানানোর জন্য আলুটা তৈরি করে নিচ্ছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এর মধ্যে আমি 2টা এলাচ, 2টা তেজপাতা আর 2টা দারচিনি দিয়ে একটু ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা। মশলাটা কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব শুকনো ঝালের গুঁড়া, লবণ আর হলুদ। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে ছোট ছোট পিস করে আলু কুটে রাখছি সেটা দিয়ে দেব। অল্প একটু পরিমাণ পানি দিয়ে আলুটা আমি কষিয়ে নেব। আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। পানিটা কিন্তু শুকিয়ে গেছে, এবার আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দেওয়ার পর যখন মাখো মাখো হয়ে যাবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এদিকে আমি ডোটা তৈরি করতে দিয়েছিলাম লিচির জন্য, সেই লিচিটা আমি ছোট ছোট করে কেটে আমি কিন্তু এখানে তেল দিব না, তেল না দিয়ে গুঁড়ো দিয়ে আমি যেভাবে রুটি বানানো হয় আমি ঠিক সেভাবে করে বানিয়ে নেব। তাতে কিন্তু লুচিগুলো অনেক বড় বড় করে ফুলে যাবে। এই দেখেন এইভাবে পাতলা করতে হবে, বেশি পুরোও না আবার পাতলাও না। আমি সবগুলো এভাবে বানিয়ে আগে বানিয়ে রেখে দেব। সবগুলো বানানো হয়ে গেছে, এবার আমি লুচিটা ভেজে নেব। কড়াইতে অনেক পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখনই আমি লুচিটা দিয়ে দেব। এই দেখেন অনেক ফুলে উঠছে, কিন্তু এভাবে সবটা ফুলে উঠবে। যখন লাল হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। এক এক করে আমি সবগুলো লুচি ভেজে নেব।
আমার সবগুলো লুচি ভাজা হয়ে গেছে। এই যে গরম, গরম লুচি খেতে কিন্তু দারুণ লাগে। আর ইফতারিতে যদি একটু ভিন্নভাবে ঝাল, ঝাল কিছু হয় তাহলে তো ভালোই হয়, তাই না? ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।